আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি আমার বান্দার 4টি কারণে রিজিক সংকীর্ণ করে দেই। 1 নাম্বার কারণ হলো কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। যখন আপনি কোন এতিমকে সম্মান করবেন না, এতিমকে যথাযথ তাকে মর্যাদা দিবেন না, তাকে আদর স্নেহ ভালোবাসা দিবেন না, তখন আল্লাহ তাআলা আপনার রিজিককে সংকীর্ণ করে দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন এতিমরা আমার সাথে জান্নাতে যাবে, জান্নাতে এতিমরা আমার সাথে থাকবে। কেননা আপনার আমার নবী এতিম ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আর যদি আমি এতিমকে সম্মান করি, আদর স্নেহ ভালোবাসা দেই, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। 2 নাম্বার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। 2 নাম্বার কারণের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের কাছে কোনো মিসকিন আসে, যখন তোমরা তাকে খাবার দাও না, তখন আমি আল্লাহ তাআলা তোমার রিজিককে সংকীর্ণ করে দেই। একটা মানুষ তখনই আপনার আমার কাছে হাত পাতে, যখন ওই ব্যক্তিটা অপারগ হয়ে যায়, তখনই কিন্তু আপনার আমার কাছে হাত পাতে। যখন আপনি ওই ব্যক্তিটাকে দূরে সরিয়ে দিলেন, ওই মিসকিনটাকে কিছু না দিয়ে, খাবার না দিয়ে আপনি দূরে সরিয়ে দিলেন। অথচ আপনি কত টাকা কতভাবে খরচ করতেছেন। বাজারে যদি বসেন, শাস্টলে বসলেন, এক দোকানে বসে আপনি 50 টাকা 100 টাকা খরচ করতেছেন, কিন্তু একটা মিসকিনকে আপনি 10 টাকা দিলেই সে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু যখন আপনি তাকে এই 10 টাকার জন্য তাড়িয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার ওই আরশটা কেঁপে ওঠে, তখন আল্লাহ তাআলার আরশটা কেঁপে ওঠে। আল্লাহ তাআলা এত কষ্ট পান, যেই কারণে আল্লাহ তাআলা আপনার রিজিককে আরো সংকীর্ণ করে দেন। 3 নাম্বার কারণ, আপনার আমার রিজিক সংকীর্ণ হওয়ার 3 নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। যখন একটা পরিবারের মধ্য থেকে বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে ওই পরিবারের দেখাশোনার দায়িত্ব বহন করে বড় ভাই। যদি বাবার কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করার পরে বাবার যে সম্পত্তি থাকে, এই সম্পত্তি যদি ওয়ারিসদের মধ্যে ভাগ করে না দেয়, বন্টন করে না দেয়, তখন আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দান করেন। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায়, ভাই তার বোনের ওয়ারিস দিতে চায় না। যদি ওয়ারিসের কথাও তুলে তাকে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, অত্যাচার করা হয়। অথচ তার বোন তার কোনো সম্পদ নিতে আসে নাই, সে তার বাবার সম্পদ নিতে আসছে। তারপরও আমরা বোনদের হক আদায় করি না, বোনদের উপর জুলুম অত্যাচার করি, নির্যাতন করি, এমনকি তাদেরকে দূর দূর করে সরিয়ে দেই, তাড়িয়ে দেই। এক পর্যায়ে যখন বোন ওয়ারিসের দাবি করে, তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করি। খুব অবাক লাগে, খুব অবাক লাগে, যে মা বাবা একসাথে বড় করেছেন, এক পাতিলে রান্না করে খাবার খাওয়াইছেন, এক খাটে বসাইয়া সবাইকে খাওয়াইছেন, ওই ভাই বোনের রক্তের বাঁধনকে ভুলে যায়। সম্পদের মায়া, সম্পদের ভালোবাসার কারণে ভাই ভাইকে চিনে না, বোন বোনকে চিনে না। দুনিয়াটা কিরকম জাহিলিয়াতে পরিণত হচ্ছে। যদি সংশোধন এখনো না হয়, তাহলে আমি আপনি দুনিয়ার মধ্যে যত ইবাদত বন্দেগী করি না কেন, আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের মধ্যে আরো সংকীর্ণতা দান করবেন।
4 নাম্বার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 4 নাম্বার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ হলো যখন সম্পদ আমার নিকট প্রিয় হয়ে যায়, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। 4 নাম্বার রিজিক সংকীর্ণ হওয়ার কারণ হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মহাব্বত, অর্থ সম্পদের প্রতি মহাব্বত, দুনিয়ার দিকে দাবিত হওয়া, দুনিয়ার দিকে আকৃষ্ট হওয়া। যখন আপনি দুনিয়ার দিকে আকৃষ্ট হবেন, দুনিয়ার দিকে মাইল হবেন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিককে সংকীর্ণ করে দিবেন। আর যদি আপনি আখিরাতের চিন্তা করেন, আখিরাতের চিন্তা নিয়ে সামনে অগ্রসর হন, তখন আল্লাহ তাআলা আপনার রিজিককে আরো বাড়িয়ে দিবেন। দুনিয়াতেও সুখ শান্তি দিবেন, আখিরাতেও সুখ শান্তি দিবেন। দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। আর যখন আপনি দুনিয়ার চিন্তা করবেন, তখন আপনি দুনিয়াও পাবেন না, আখিরাতেও পাবেন না।